আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাতে একটু ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে আমরা নিয়েছি 1 কেজির মতো। 1 কেজি আমরা ভালোভাবে ছিলে নিয়েছি আর এখন পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমড়াগুলোকে এখন আমি ক্লিন করে নেওয়ার পরে এখন কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। আমি কিন্তু বটিতে কোনো কিছু কাটতে পারি না। আমার এরকম একটা কাটার আছে, আমি এই কাটার দিয়ে সব কাজ করি, কেউ আবার কিছু বলেন না। তো আমি এই কাটারটা দিয়ে সবগুলো আমরা কেটে নিব। আর আপনাদেরকে বলি, আমার একটু ঠান্ডার কারণে আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আমার সবগুলো আমরা এখন কাটা হয়ে গিয়েছে। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে এখন সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন, দিয়ে এখন দিয়ে দিলাম 4টার মতো শুকনা মরিচ, আর দিয়ে দিলাম রসুন। এখানে আমি একটা বড় সাইজের রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু গরম মশলা, দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে সরিষা বাটা। এখানে আমি 2 চামচের মতো সরিষা বাটাটা অ্যাড করেছি। তো সরিষা বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে যখন দেখবেন যে এরকম সরিষার তেলে একটা ফেনা উঠে গেছে, সে পর্যায়ে আমি আমড়াগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে ঝালটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে আমড়াগুলোকে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমড়া থেকে কিন্তু পানি উঠবে, এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার পরে কিন্তু আমড়ার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে গুড় দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন, বাট আমি আজকে চিনি দিয়ে করতেছি। আর চিনি দেওয়ার পরেই কিন্তু দেখেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এখানে এক্সট্রা করে কোনো পানি দেইনি, এই পানি দিয়েই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন নেড়েচেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমড়াগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এ পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে, কারণ চিনিটা শিরা হয়ে গেলে কিন্তু তলানিতে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। আর আচারটা কতটা লোভনীয় লাগতেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এখানে কিছু পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম আগে থেকে ভেজে, তো সেই মশলাটা এখন অ্যাড করে দিলাম। নামানোর আগ মুহূর্তে মশলাটা অ্যাড করে দিয়েছি। আর এখন একটু নেড়েচেড়ে আচারটাকে নামিয়ে নিলাম। আর আপনাদেরকে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমড়ার আচারগুলো। এই আচার চাইলে আপনারা 1 বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি যে পরিমাণে আচার বানিয়েছিলাম একদিনেই খেয়ে একদম শেষ হয়ে গিয়েছিল। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।